একটা গ্রামে হাদু আর খাদু নামে দুইজন ভাই বসবাস করত। হাদু করত বাগানের দেখাশোনা, আর খাদু মাঠে চড়াতো একটা গরু। একদিন বাগানে একটা জায়গায় মাটি খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে হাদু বলে, বাপরে বাপ, বাগানের এই জায়গায় মাটি খুঁড়তে খুঁড়তে একবারে হাঁপিয়েই গেলাম। খাদুর তো কোনো চিন্তাই নেই, একটা গরুকে মাঠে ছেড়ে দিয়ে দিব্যি বেটা ঘুমোয়, আর যত রাজ্যের কঠিন ভারী কাজ আমাকেই করতে হয়। এই জায়গার মাটিটা খুঁড়তে বেশ কষ্টই হচ্ছে। চাই খাদুকে গিয়ে একবার ডেকে আনি, দুজন মিলে একসাথে এই জায়গার মাটিটা খুঁড়তে হবে। সন্ধ্যের আগেই তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে যে। চাই তাড়াতাড়ি গিয়ে খাদুকে ডেকে আনি। ও মা গো, এই দুষ্টু গরুকে সামলাতে সামলাতে জীবনটা একেবারে শেষ হয়ে গেল গো। আর পারি না। হাদু তো বেশ ভালোই আছে, গাছের গোড়ায় দুমগ জল ঢেলে আর তো কোনো ওকে কাজই করতে হয় না, ভালোই বেশ আরামে আছে। আর আমাকে এই দুষ্টু গরুর পিছনে খালি দৌড়াতে হয় আর একে সামলাতে হয়। আর পারি না, যাই একটু জিরিয়ে নি। হতো ভাগা, এইখানে বৈশা বৈশা দিব্যি জিরানো হইতেছে, আর ওই দিহে পোষা গরুডা শিং বাগাইয়া আমার গোয়াল ঘরে ঢুইকা অমন শান্ত আইরা বাসুরডারে খেপায় তুলছে। অমন করে বলছো কেন ক্ষান্তা পেশি? হয়তো ভালোবাসতে গিয়েছিল। দূর, অহল কুষ্মাণ্ড অমন প্রীতির মুহে ধরি নেহাত তাড়া করতে যায়া উডানে এখন আচার খাইছি। অবশ্য আচারটা খায়া কুমোরে গেটে বাতের ব্যথা কান কেমন জানি কম 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 মনে হচ্ছে। তাহলে বলো তো দেখি ক্ষান্তা পেশি, চোট কেন মিছি মিছি? না 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 না, চটবু না। হতচ্ছাড়া রান্নাঘরে ঢুইকা মাটির হাড়ি কলসি ভাইঙ্গা সব তছনছ করে দিছে। আহা, অমন করে বলছো কেন? হয়তো বেচারার বড্ড খিদে পেয়েছিল। হ, সেই লিগাই তো উডানে নাইমা তুলসী পাতা ছিলাইতেছিল। হত ভাগা মানুষ দেবতা কিছুই মানে না। দিছি এই গরম খুন্তি দিয়া একখান সেহা, অমনি বাব্বা বইলা দৌড়। আহারে, বাচ্চাটা আমার কোথায় আছে কে জানে। যাই গিয়ে দেখা আসি হত সারাটা আমার বাছুরের পেছন ছাড়লো কিনা। এই যে খাদু, তোকেই তো এতক্ষণ ধরে খুঁজছিলাম। তা এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস শুনি? তুই আর বলিস না রে ভাই, মালিকের এই দুষ্টু গরুটার জন্য অনেক ঝামেলা পোহাতে হচ্ছে জানিস। একে গুঁতো মারে, ওকে গুঁতো মারে, এর পেছনে দৌড়ায়, ওকে তাড়া করে। এখন তো আবার ক্ষান্তা পেশির গরুর পিছনে দৌড়েছিল, পিছিয়ে এসে নালিশ করে গেল জানিস। ও, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, তা দৌড়াদৌড়ি করা তো শরীরের পক্ষে অনেকটাই ভালো, তাই না? যাকে যাকে সেসব বাদ দে। শোন, বাগানের একটা জায়গায় মাটি খুঁড়তে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। মাটিটা কিছুতেই খুঁড়তে পারছি না একা একা। চল আমার সঙ্গে সাহায্য করবি, চল। আরেকটা অবাক করা কাণ্ড কি জানিস? মাটিটা খোঁড়ার সময় না, মাটির নিচ থেকে কোদালের বাড়িতে টং করে একটা আওয়াজ পেলাম। কিসের আওয়াজ বলতো দেখি? ব্যাপারটার মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে। আমরা সূর্যাস্তের পর সেখানে যাব এবং মাটি খুঁড়ে দেখব যে সেখানে কি আছে, কারণ এই সমস্ত কাজ দিনের বেলা করা একদমই ঠিক নয়। তুই এখন ফিরে যা, গিয়ে বাগানে অন্যান্য কাজগুলো করতে থাক। আমিও আমার গরুটাকে নিয়ে গোয়ালের দিকে যাই, দেখি বেটা এখন কোথায় আছে। ঠিক সূর্যাস্তের পর সন্ধ্যে লাগার সাথে সাথে আমরা দুজন সেখানে যাব চুপি চুপি, এবং মাটি খুঁড়ে দেখব যে সেখানে কি আছে। কেমন? এরপর হাদু আর খাদু মিলে রাত্রিবেলা উপস্থিত হলো
বাগানের সে গাছটার তলায় মাটি খুঁড়ে দেখবার জন্য। চল রে খাদু, মাটি খোঁড়ার কাজটা শুরু করে দি, চল। আমার যে আর তর্স হচ্ছে না ভেতরে কি আছে সেটা দেখার জন্য। নে নে, তাড়াতাড়ি মাটি খোঁড়া শুরু কর দেখি। ওরে ওরে খাদু রে, আর লাগে না ভয়? এই যে এক কলসি মোহর। ওরে ওরে হাদুরে, এই যে আরেকটা কলসি। ওরে পয়সার জন্যই এই জগতে যত কানাকানি, ছটফটানি, ফসফসানি। ভাই হাদু, একটা কথা বলি, এই 2 কলসি মোহর নিয়ে এই নির্জন রাস্তা দিয়ে রাত্রেবেলা যাওয়াটা মোটেই ঠিক হবে না। তার চেয়ে বরং কোনো মতে আজকে রাতটা এই বাগানে কাটিয়ে কালকে ভোরে আলো ফুটলেই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো, কেমন? একটা কাজ করা যাক, তুই এখন এক পোস্ত ঘুমিয়ে নে, আমি এই কলসি দুটো ততক্ষণ পাহারা দিই। তারপর কিছুক্ষণ পর আমি তোকে ডেকে দেব, তুই তখন পাহারা দিস, আমি এক পোস্ত ঘুমিয়ে নেব, তাহলে পালা করেই ঘুমানো হবে। খাদুর কথা শুনে ক্লান্ত হাদু বাগানের একটি কোণে ঘুমিয়ে পড়ল। হাদু ঘুমিয়ে পড়েছে দেখে খাদুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে হাদুকে কোনো কিছু না জানিয়ে তার ভাগের মুহূর্তে নিয়েও সেইখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। আরে আইটি মায়ে ভরা দি তাই নিয়ে গেল বল মাছে, তাই দেখে দেখে ফটোর নাচে। ওরে ফটোর ফিরে যা, ওরে ফটোর ফিরে যা, ওরে ফটোর ফিরে যা, ওরে ফটোর ফিরে যা। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। দমটা বেরিয়ে আসছে। এ কি আমাদের কলসি দুটো কোথায় গেল? আর আর খাদুই বা গেল কোথায়? খুঁজে পাচ্ছি না তো। হতচ্ছাড়া, শয়তান, মরকট, আমাকে ঠকানো, এই হাদুকে ঠকানো। তারা তারা দেখাচ্ছি মজা। হাদুটা নিশ্চয়ই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর এই সুযোগে 2 কলসি মোহর নিয়ে আমি ঠিক জায়গা মতো রেখে এসেছি। কালকে ভোরে আলো ফোটার সাথে সাথেই এখান থেকে বেরিয়ে যেতে হবে, তারপর মোহরই মোহর, 2 হাত ভরে মোহর। খাদু, এই খাদু, এই বেঈমান খাদু, আমার সঙ্গে বেঈমানি করা, আমাকে ঠকানো, কোথায় আছিস? বেরিয়ে আয়, এই খাদু। এই রে, সর্বনাশ করেছে, হাঁটুর গলা না? তাহলে কি ও সবকিছু জানতে পেরে গেল? এখনই তো ঘরে ঢুকে পড়বে, কি করি? না না না, ধরা পড়লে চলবে না, যে করে হোক কিছু একটা করতেই হবে, নয়তো ও 2 কলসি মোহর হাতছাড়া হবে আর ওর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা বুদ্ধি মাথা মধ্যে আসলো। এখন কোন রকম ভাবে মরার মতো একটু কষ্ট করে পড়ে থাকি, তারপর ব্যাটা চলে গেলেই এখান থেকে বেরিয়ে পড়বো। ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি বেঁচে আছি, ওকে যে করেই হোক বিশ্বাস করাতে হবে আমি কোনো কারণে মরে গেছি। যাই যাই, বিছনায় গিয়ে শুয়ে পড়ি, যাই। খাদু, খাদু, এই যে এখানে এখন শুয়ে শুয়ে ঘুমানো হচ্ছে। হতচ্ছাড়া, ওঠ বলছি, তাড়াতাড়ি ওঠ। কোথায় আমার ভাগে মুহূর্ত রেখেছিস? তাড়াতাড়ি উঠে বল, নয়তো কপালে অশেষ দক্ষিণা আছে বুঝলি। ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি রে বাবা, এত ডাকাডাকি করছি, তারপরেও তো ব্যাটা উঠছে না। বেঁচে আছে তো? যাই তো সামনে গিয়ে একটু দেখি ভালো মতো।
ভালোই বুঝতে পারছি। আমি যাতে না বুঝতে পারি তার জন্য এইখানে মরার মতো ঘাপটি মেরে পড়ে থাকা হয়েছে, তাই না বাছাধন? তুমি কি ভাবছো আমি বুঝি না? সবই বুঝছি। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, দাঁড়াও, আমিও কম একটা পারি না। আমিও এখন একটু একটা শুরু করি। হ্যাঁ, তারপর বুঝবে খেলা একটা কাকে বলে। আমায় ঠকানো, তাই না? আরে ওরে, কে কোথায় আছিস রে? দেখে যা রে, দেখে যা, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমার অমর হিয়ার টুকরোর মতো ভাই খাদু আর নেই যে। ওরে আমার ভাই খাদু, কোথায় গেলি রে আমাকে ছেড়ে রে? কেঁদে আর কি হবে? তুই যখন চলেই গেছিস, আর কি কেঁদে কোনো লাভ আছে রে ভাই? যাই, তোকে সৎকার তো আমাকেই করতে হবে, বল। তোকে সৎকার করার ব্যবস্থা করি গিয়ে, যাই। রে ভাই আমার, আমাকে ছেড়ে কোথায় গেলি রে ভাই? ওরে বাবা, ওরে বাবা, এ কি ঝামেলার মধ্যে পড়লাম রে। এই যে সৎকার করে ছাড়বে আমাকে। আরে ভাই নামা নামা, আমি মরিনি। তুই একা একা চলে যা ভাই, আমাকে রেখে চলে যা। আরে ভাই, মরা মানুষের সৎকার করে, জীবিত মানুষের সৎকার তো কেউ করে না রে ভাই। রেখে যা আমাকে। কি ঝামেলার মধ্যে পড়লাম। হাঁপিয়ে গেলাম আনতে আনতে। একি, এটা তো মনে হচ্ছে কোনো একটা শ্মশান ঘাট। নিয়ে তো আসলাম, কিন্তু করবোটা কি? এই নিশুতি রাতে, এই নির্জন জায়গায় গাটা কেমন ছমছম করছে। দেখ ভাই, সত্যি করে বল, যদি বেঁচে থাকিস উঠে তাড়াতাড়ি বলে দে, তারপর আমরা দুজনে বাড়ি চলে যাই। ভালো লাগছে না এখানে, তুইও চল, আমিও যাই। ব্যাটা এখনো খাপকে মেরে পড়ে আছে, এদিকে তো আমার কিছুই ভালো লাগছে না। সত্যি সত্যি কি মরে গেল নাকি রে? কিছুক্ষণ আগেই না ঠিকঠাক ছিল। কি যে করি, মাথায় কিছু আসছে না, খুব ভয় লাগছে। ভগবান রক্ষা করো, কি যে হচ্ছে কিছুই বুঝছি না। ওরে বাবা, এই গভীর রাতে নিস্তব্ধতা কাটিয়ে কার গম্ভীর গলা ভেসে আসছে। মনে হচ্ছে তো এদিকেই আসছে। যাই যাই, আমি সরে যাই এখান থেকে। পড়ে থাকবি বেটা, আমি যাই। जय काली कलकत्ते वाली, ओम काली कलकत्ते वाली, জয় জয় মা কালীর জয়। আজকে তান্ত্রিক সেজে জমিদার বাড়িতে লুটপাটটা বেশ ভালো মতোই করা গেল। যাই, এখন এই চুরির মালপত্রগুলো একটু পাশে রেখে কোনো মতে জিরিয়ে নি। কালকে সকাল সকাল নিজের ডেরার দিকে চলে যাব। আরে ওখানে ওটা কি? দেখে তো মনে হচ্ছে কেউ একজন শুয়ে আছে। যাই যাই, এগিয়ে গিয়ে দেখি এই শ্মশান পুরীতে কোন বেটা এইভাবে শুয়ে আছে। হাই হাই বেটা, কে তুই? এই শ্মশান পুরীতে এইভাবে শুয়ে আছিস? কি করতে এসেছিস সেখানে? ওঠ ওঠ বলছি। না, এত ডাকাডাকি করার পরেও বেটা তো কোনো সারা শব্দই দিচ্ছে না। তাহলে কি এই জীবিত না, মৃত? কেউ মৃত লাশকে এইভাবে ফেলে চলে গেছে। জয় মা কালী, ওম কালী কলকাতে ওয়ালি, তোর ওই রাঙা চরণে আজকে এই মরা নিবেদন করবে মা। জয় জয় কালী কলকাতে ওয়ালি, জয় কালী কলকাতে ওয়ালি, জয় কালী কলকাতে ওয়ালি। ডাকাতটি খাদুকে মাটিতে রেখে তাকে সৎকার করবার আগে ধ্যানযোগে বসে। এদিকে নিজের এমন দুর্গতি দেখে খাদু শুয়ে শুয়ে মনে ভাবতে থাকে, হাদু ভাই রে আমার, কোথায় আছিস তুই? বাঁচা
বাঁচা ভাই, তোকে ঠকানোর ফল হাড়ে হাড়ে টের পাচ্ছি রে ভাই। আমি কথা দিচ্ছি, জীবিত ফিরলে 2 কলসি মোহরই তোর। তার আগে আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। নয়তো এই ডাকাত আমাকে জীবন্ত পুড়িয়ে মারবে রে। আর আমি যদি এখন উঠে পালানোর চেষ্টাও করি, তবুও আমাকে ধরে ফেলে মেরে ফেলবে। ভাই, আমি তোর কাছে ক্ষমা চাইছি, তুই আয়, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। কে? মাইলি? অবশেষে দেখা দিলি মা। কি কোমল স্পর্শ তোর মা। কি মা, কি গলা টিপে ধরলি যে? ও মারে, খুব লাগছে। কে তুই? কে? আমার বড় ভুল হয়ে গেছে মামদো বাবাজি, আমাকে ক্ষমা করো, ছেড়ে দাও। ঠিক আছে, তোকে ছেড়ে দেব, কিন্তু তোকে এক্ষুনি এই মুহূর্তে স্থান থেকে চলে যেতে হবে। পালিয়ে যা। মামদো বাবাজি, আমি এখনই পালাচ্ছি। বোম কালী কলকাতা বালি। মা গো, মা বাঁচা মা, ভূতে ভূতকে খেলো রে, বাঁচা। কিরে বেটা, আমার ভাগের কলসি ভরা মোহরটা হাতিয়ে নিয়ে ভালোই তো মরার অভিনয় চালিয়ে যাচ্ছিলি। আরেকটু হলে এই অভিনয়টা করবার জন্য আগুনে পড়ে কিন্তু মরে যেতে হতো। তখন কি করতিস শুনি? হ্যাঁ রে ভাই, সত্যি, তুই না থাকলে আজকে জীবন তো পুড়ে মরে যেতে হতো। আর আমি কিনা আমার এই ছোট ভাইটাকে এইভাবে লোভের বশবর্তী হয়ে ঠকাতে যাচ্ছিলাম। ছি, আমাকে ক্ষমা করো ভাই, এ ভুল আমি আর কখনো করব না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাই। 2 কলসি মোহরের জন্য আমি কিনা এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আমি কথা দিচ্ছি ভাই, এই 2 কলসি মোহরই আজ থেকে তোর হলো। না রে ভাই না, 2 কলসি মোহর আমার চাই না। আমরা যা পেয়েছি তার সমান ভাগে ভাগ করে নেব। আর সব থেকে বড় কথা কি জানিস? অর্থ, সম্পত্তি, টাকা পয়সা, এর চাইতেও সবচেয়ে বড় সম্পর্ক হলো রক্তের সম্পর্ক, যা কোনো কিছুর মূল্যেও কেনা যায় না, বুঝলি?